জয় মা তারা। যজ্ঞ দেখেছেন আপনারা সবাই, আপনারা অংশও নিয়েছেন অনেকে, কিন্তু তন্ত্র মতে যজ্ঞ একটু আলাদা হয়। আপনার যখন কোনো প্রবলেম হয় তখন আপনাকে উপরে যে প্রয়োগ করা হয়, যে কবচ বা মাদুলি দেওয়া হয়, সেই মাদুলি বা কবচ নির্মাণ করার সময় যজ্ঞাধিক্রিয়া করা হয় সম্পূর্ণ তন্ত্র মতে। এবং সেই যজ্ঞাদি ক্রিয়াতে যন্ত্রম অঙ্কন করে তার উপরে কাঠ দিয়ে আপনাকে তার উপরে যজ্ঞ করতে হয়। কিন্তু ওই যন্ত্রম কেন আঁকা হয়, তার মাহাত্ম্য কী? ওই যন্ত্রম যদি ভুল হয়, আপনি যেই প্রয়োগ করছেন যদি সেই যন্ত্রম সঠিকভাবে অঙ্কন না করা হয়, সেই যন্ত্রমকে জাগানো না হয়, তাহলে কিন্তু আপনার সেই ক্রিয়া সম্পূর্ণ হবে না। যজ্ঞ করার আগে আপনাকে যন্ত্রম এঁকে সেটাকে জাগাতে হয়, যজ্ঞ বেদিকে জাগাতে হয়, সেই যন্ত্রম জাগাতে হয়, তার উপরে যজ্ঞ করতে হয়। এটাই কিন্তু নিয়ম। সেই নিয়ম যদি খণ্ডিত হয় তাহলে কিন্তু সেই কবচ বা সেই যজ্ঞ সফল হয় না। সেই প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনে এই ক্রিয়া করতে হয়। যজ্ঞে এই যন্ত্র যে আঁকা হয় তার আঁকার অর্থটা কি, যজ্ঞে যন্ত্র কেন আঁকা হয় বালির উপর, সেটাই আগে আপনাকে জানতে হবে। তবেই কিন্তু আপনার প্রয়োগ বা আপনার যে ক্রিয়াটা সম্পূর্ণ হবে। যজ্ঞের যন্ত্র আঁকার এই যে ঐতিহ্য বহু প্রাচীন। এই যন্ত্রগুলি মূলত বালি, চাল বা অন্যান্য শুভ দ্রব্যের ওপর আঁকা হয় এবং এর জন্য পঞ্চগুড়ি ইউজ করা হয়। সেই পঞ্চগুড়ি 5 রকম কালার হয়, সেটা দিয়েই এই যন্ত্র আঁকা হয়। এই যন্ত্রের যে নকশা এবং অর্থ বিভিন্ন দেবীর বিভিন্ন, সেগুলো সম্পূর্ণভাবে পুরাণ বা তন্ত্র গ্রন্থে বর্ণিত আছে। যন্ত্র আঁকার কিছু নিয়ম আছে, শুভ সংকেত আছে। যন্ত্রগুলি শুভ সংকেত হিসাবে ব্যবহৃত হয়। তারা যজ্ঞের স্থানকে পবিত্র করে এবং দেবতাকে আহ্বান করে দেবতাকে ওই যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত করে এবং আপনার যে কবচটি বা যে ক্রিয়াটি খণ্ডিত ক্রিয়াটি করা হচ্ছে তাকে সম্পূর্ণ করতে সাহায্য করে। ধ্যান ও ধর্ম এবং সেটাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। যন্ত্রগুলির ধ্যান এবং আপনার যে দেবতা তার প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয়। তারা যজ্ঞের সময় আপনার ধ্যানে এবং ওই যন্ত্রের মধ্যে তার গুরুত্ব বাড়িয়ে তার পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এবং এর পবিত্রতা এবং ওই স্থলের পবিত্রতা এবং আপনার মধ্যে সেই পবিত্রতা নিয়ে আসে এবং আপনার যে পাপ বা আপনার যে অশুভ প্রভাব সেটাকে সম্পূর্ণ খণ্ডিত করে আপনাকে আবার আগের মতো পবিত্র ও নির্মম করে তোলে। এটাই হচ্ছে যন্ত্রের মূল বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করবে এবং আপনার উপর যখন যজ্ঞের আপনার আলো বা যজ্ঞের তাপ এবং ওই যন্ত্রের পবিত্রতা সম্পূর্ণ আপনার মধ্যে আসবে, তখনই কিন্তু আপনার যে প্রবলেম, যে সমস্যা, সেটা থেকে আপনি মুক্তি পাবেন, পেয়ে আপনার সমস্যার থেকে কাটিয়ে আপনি আবার এগোতে পারবেন। এই হচ্ছে যন্ত্রের মূল বৈশিষ্ট্য। এটা যদি সঠিকভাবে না জাগিয়ে যদি আপনার উপর তার আশীর্বাদ না নিয়ে আসা হয় তাহলে সেই ক্রিয়াটি সম্পূর্ণ হতে পারে না। এই ব্যাপারে যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা তারা।